নমস্কার দর্শক, আমরা কালকে দেখিয়েছিলাম আপনাদেরকে যে কালকে রাত্রিবেলা ফাটক বাজার অঞ্চলে চামড়া গুদাম দিকে জল ঢুকছে প্রচুর পরিমাণে। আর আজকে দেখুন আপনারা, এই মুহূর্তে আমরা দেখাচ্ছি যে শিলচর জানিগঞ্জ, বৃহত্তর জানিগঞ্জ অঞ্চল জলে ডুবে গেছে। তারপরে সেই জল শিলচর সদর থানা যেখানে রয়েছে, সদর থানা হয়ে ফাটক বাজারে জলটি প্রবেশ করছে। ভালোই স্পিডে জল ঢুকছে সেখানে। আমরা আজকে সকালবেলা আপনাদেরকে জানিয়েছিলাম যে জলের স্তরটা, যে বরাক নদীর অন্নপূর্ণাকারে জলের স্তর রয়েছে, প্রতি ঘন্টায় 1 সেন্টিমিটার করে কমছে। কিন্তু 8টার সময় 1 সেন্টিমিটার কমেছে, তারপর 9টার সময় 1 সেন্টিমিটার কমেছে, তারপর সকাল 10টা থেকে দুপুর 2টা অবধি জলস্তর স্টেডি অবস্থায় ছিল, না বেড়েছে না কমেছে। তারপরে 2টা থেকে আবার জলের স্তর 1 সেন্টিমিটার করে প্রতি ঘন্টায় বাড়তে শুরু করেছে। আপনি এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কতটুকু পরিমাণ জল হয়েছে। ফাটক বাজারের ওই সাইডে চামড়া গুদাম যে সাইড আছে, ওই সাইডে তো জল হয়েছে। আমি কালকে সেটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছি আমরা। কিন্তু এই মুহূর্তে যা এখনের যা আপডেট রয়েছে, জানিগঞ্জ হয়ে জলটা ঢুকছে এসে আপনার শিলচর সদর থানা হয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে রাস্তাটি রয়েছে সেটি সদর থানা চত্বর রয়েছে। সদর থানা হয়ে জলটি অনর্গল প্রবেশ করছে শিলচর ফাটক বাজার রোডে। যেদিকে আমরা নাহাটা পয়েন্ট রয়েছে ওই দিকেও জলটা ঢুকছে। যান চলাচল করতে এখানে কষ্ট হচ্ছে, বিশেষ করে ইলেকট্রিক বাহন যেগুলো রয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে স্পিডে এদিকে জলটা আসছে, মানে এখানকার যারা জনসাধারণ রয়েছেন, লোকাল যারা পাবলিক রয়েছেন, ওনারা বলছেন যে কোনো সময় জল আরও বেশি হয়ে ঢুকতে পারে। আমাদের একমাত্র একটাই উদ্দেশ্য যে আপনাদেরকে আমরা সতর্ক রাখবো এবং সচেতন রাখবো। আমরাও সকালবেলা একটু শান্তি পেয়েছিলাম যে জলটা কমছে শুনে, প্রতি ঘন্টায় 1 সেন্টিমিটার হলেও কমছে। কিন্তু এখন দেখা যাচ্ছে সকাল 10টা থেকে দুপুর 2টা অবধি জলটি স্টেডি অবস্থায় রয়েছিল, স্থিতাবস্থায় ছিল। তারপরে এখন প্রতি ঘন্টায় 1 সেন্টিমিটার করে জল বাড়ছে। 2টা থেকে 3টা 4টা 5টা এরকম প্রতি ঘন্টায় 1 সেন্টিমিটার করে জলটা বাড়ছে। আর 1 সেন্টিমিটার করে নদীতে যদিও জল বাড়ছে, কিন্তু এই দিকে প্লাবিত হচ্ছে নতুন করে এই অঞ্চলটি। কালকে যখন আমরা রাত্রেবেলা ভিডিওটি করেছিলাম তখন জানিগঞ্জে জলটা ছিল না, ভুইয়ারগদ্দি অবধি জলটা ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে জানিগঞ্জ হয়ে জলটি অবাধে প্রবেশ করছে এসে আপনার ফাটক বাজার অঞ্চলে, এবং কিছুটা ক্ষতির সম্মুখীন হতে হবে সেখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন। কারণ অনেক দোকান জল ঢোকার সম্ভাবনা রয়েছে। অনেক দোকানদার ভাইয়েরা বলছেন যে ওনারা ওনাদের মালপত্রগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আমরা আজকের যা আপডেট ছিল সকালে তা দিয়েছি আপনাদেরকে, এখন এই আপডেটগুলো দিচ্ছি। রাত্রেবেলা যদি আরও কোনো জায়গায় কোনো কিছু আমরা শুনতে পাই বা জানতে পাই, তাহলে সেই আপডেটটাও আপনাদের কাছে পাঠাবো। আপনারা শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে আমাদের সঙ্গে থাকবেন, যাতে প্রতিটি মুহূর্তের যখনই আমরা কোনো আপডেট পাবো সেটা যেন আমরা সবার আগে আপনাদের কাছে পাঠাতে পারি এবং আপনারা যেন সবার আগে সেটা জানতে পারেন। এখন পর্যন্ত কিছু বলা যাচ্ছে না, কিন্তু শিলচর শহর আপাতত এখন পর্যন্ত সবাই বলছে যে সেফ জোনে আছে। আগামী সময়ে কি হবে কি না আমরা সব কিছু আপনাদেরকে জানাবো।